নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন বিছানায় আসতেন জামা কাফাইহে, দুই হাতকে এক জায়গায় করতেন, এরকম করতেন। সুম্মা নাফাসা ফিহিমা, তারপরে দুটোতে ফুঁক দিতেন। ফাকারা ফিহিমা, আর তারপরে পাঠ করতেন। মনে হচ্ছে বাহ্যিক যে ফুঁক দিতেন আর তারপরে পাঠ করতেন, কিন্তু তারপরে শব্দ এখানে নেই, সুতরাং পড়ে নিয়ে ফুঁক দিবেন, এইটাই যুক্তিসঙ্গত। কুল হু আল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে মুআউযাত কি ছিল, এই হাদিস দ্বারা ব্যাখ্যা হয়ে গেল। আশ্রয় গ্রহণের যে সূরাগুলি সেটি হচ্ছে তিনটি সূরায়ে ইখলাস, ফালাক এবং নাস। সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে গোটা শরীরে হাত ফিরাতেন। মাস্তাতা মিন জাসাদিহি, যতদূর হাত পৌঁছিত, জরুরি নয় যে একেবারে আপনাকে পা পর্যন্ত হাত পৌঁছাইতে হবে, মাথার দিক থেকে শুরু করে যতদূর হাতটা পৌঁছে। শুরু করতেন কি থেকে, আলা রাসি, মাথার উপর থেকে হাত বুলাইতে শুরু করতেন। ওয়াজহি, চেহারা, তারপরে চেহারা। ওমা আকবালা মিন জাসাদি, পেছন দিক থেকে নয়, সামনের দিক থেকে, অগ্রভাগ থেকে, সামনে ওপর দিয়ে হাত ফিরাইতেন। অনেকেই এই আমলগুলি করতে গিয়ে বিদাতি কাজ করে, দেখেছেন আপনারা। এই আমলটি আছে ঘুমাবার আগে, ঠিক না? অনেকে মসজিদে বসে করে না, ফরজ নামাজ পড়া হইলো আর তার বসে থাকতে থাকতে, অথবা সুন্নাত পড়ে মসজিদে এখন বেরোবে, শুরু করলে এগুলো, মাগরিবে বা ফজরে এই সূরাগুলি পড়ে, সূরা এই ইখলাস, ফালাক, নাস পড়ে হাত ফিরে দিয়ে শুরু করলে। এই নামাজের পরে হাত ফিরানো নেই, নামাজের পরে পড়া আছে, বা সকাল সন্ধ্যার জিকির আজকারে পড়া আছে সূরা ইখলাস, ফালাক, নাস, কিন্তু শরীরে হাত ফিরানো নেই। যখন নেই তখন এটা কি হয়ে গেল, বেদাত হইল। তারপরে আরো কি করে, পেছন দিকে, এমনকি এইদিকেও এইরকম করছে, পেছন দিকে হাত ফিরাচ্ছে, দেখেছেন? হ্যাঁ, জি হ্যাঁ, এগুলো বেদাতি কাজ। অনেকে দেখা দেখি শিখে, যার কাছে শিখেছে সে হচ্ছে কানা। কানার কাছ থেকে কানা যদি শিখে তো কি অবস্থা হয়।